হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর সেট সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের সেটকে বুঝতে হলে কিছু বিষয় বুঝতে হবে। সেটকে কত ভাগে ভাগ করা যায়? সেটকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা আছে তালিকা পদ্ধতি আর একটা আছে সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কি সেটা আমাকে বুঝতে হবে। তালিকা পদ্ধতি বলতে বোঝায় কোনো কিছু সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলো পৃথক করা হয়। যেমন দেখো, এই একটা সেট দেওয়া আছে ১, ২, ৩। এই দেখো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা আছে, এটা একটা সেট। যেমন এগুলা চলক হিসাবে থাকতে পারে এক্স, ওয়াই, জেড। তারপরে বিভিন্ন নাম থাকতে পারে, ফুলের নাম যেমন গোলাপ, রজনীগন্ধা। আবার মানুষের নামও হইতে পারে, যেমন রহিম, সুমন, শুভ্র, এরকম থাকতে পারে আর কি। কিন্তু সেটকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হবে। মানে নির্দিষ্ট কোনো কিছু থাকলে সেটাকে আমরা তালিকা পদ্ধতি বলতে পারি। এখন আমরা দেখবো সেট গঠন পদ্ধতি কি। এই সেট গঠন পদ্ধতিতে কিন্তু কিছু শর্ত থাকে। যেমন দেখো, এক্স যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা এক্স লেস দ্যান 10। এখানে একটা শর্ত আকারে আছে বা কোনো কোনো কিছু কোশ্চেন আকারে থাকবে, সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে বলতে পারি। এখন আমরা অনুশীলনের 16 নম্বরের ক, খ, গ, ঘ সমাধান করব। চলো তাহলে দেখি। ক নম্বর কি ছিল? এক্স যেন এক্স। এই এক্সটাকে আমরা কিন্তু অজানা চরক বলতে পারি, যার মান আমরা বের করব। আবার এই এক্সটা হচ্ছে বিজোড় সংখ্যা এবং কিছু শর্ত দেওয়া আছে। কি দেওয়া আছে? যে 3 লেস দ্যান এক্স আবার লেস দ্যান হচ্ছে 15। মানে এখানে বোঝানো হচ্ছে যে এক্স এর মানটা 3-এর থেকে বড় এবং 15-এর থেকে ছোট। এখানে বুঝতে হবে যে যার পাশে মুখ থাকবে সে কিন্তু বড়। তাহলে এক্স এর পাশে মুখ আছে, তাহলে 3-এর থেকে এক্স বড় এবং 15-এর থেকে এক্স কিন্তু ছোট হচ্ছে, কারণ 15-এর পাশে মুখ আছে। অবশ্যই আমাদেরকে কিন্তু এই যে 16 নম্বরে বলা হয়েছে যে তোমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের কিন্তু এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। দেখো, এটা শর্ত আকার আছে না? শর্ত আকার আছে। আমাদের কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, নির্দিষ্ট আকারে প্রকাশ করতে হবে। তা আমরা এটা একটু বর্ণনা দেই এখানে। আমরা লিখছি এখানে সেটটি হবে 3-এর থেকে বড়। আমাদের 3-এর থেকে বড় বলে বলছিল। তাহলে 3-এর থেকে বড় এবং 15-এর থেকে ছোট বিজোড় সংখ্যার সেট। এই বিজোড় সংখ্যা ছিল। তা আমরা এখন যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, লিখতে হবে যতএব নিম্ন তালিকা পদ্ধতিতে সেট। তাহলে 3-এর থেকে বড় এবং 15-এর থেকে ছোট কোনগুলো হবে বিজোড় সংখ্যাগুলো? তাহলে 5 হয়, 7 হয়, 9 হয়, 11 আর 13। এগুলো হচ্ছে 3-এর থেকে বড় এবং 15-এর থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারটা কি আছে দেখি আমরা। এখানে বলা আছে যে এক্স যেন এক্স 48-এর মৌলিক গুণক সমূহ। তাহলে চলো আমরা খ নাম্বারটা সমাধান করি। দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে যে আমরা আগত অঙ্কটা তুলছি। তোলার পর কি ছিল এখানে? যে এক্স যেন এক্স 48-এর মৌলিক গুণক সমূহ। তা আমরা এটা একটু সিম্পল ভাবে লিখতে হবে, বর্ণনা দিতে হবে যে এখানে সেটটি 48-এর মৌলিক গুণক সমূহ সেট। মানে 48-এ তোমাকে গুণক বের করতে হবে, তারপরে মৌলিক গুণকগুলো ওখান থেকে নিতে হবে। তা চলো আমরা 48-এর গুণকগুলো বের করি। তাহলে দেখো, 48-এর গুণক কিভাবে বের করব? 48-কে যেসব সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষে নিঃশেষ করা যাবে, সেগুলাই কিন্তু 48-এর মৌলিক গুণনীয়ক। তা সেগুলো আমরা গুণ আকারে এইভাবে সাজিয়ে লিখব। তা আমরা এখানে লিখে 48 লিখে সমান সমান দিছি। অবশ্যই 48-কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা গুণ আকারে লিখবো, যেমন 1 গুণন 48, 48-কে 48। আবার 2 দ্বারা দেখো, 2 গুণন 24 যদি লিখি, 24 দুগুণা 48। যদি 3 নেই, 3 ষোলং 48। যদি 4 নেই, 4 বারং 48। 5 দিয়ে একদম যায় না। 5 দিয়ে যদি 48-কে ভাগ দেই, ভাগশেষ নিঃশেষ হয় না। যদি 6 দিয়ে দেই, 6 আষ্টে 48। তাহলে 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48 এগুলো হচ্ছে 48-এর গুণনীয়ক। আমরা লিখে দিই যে 48-এর গুণনীয়ক সমূহ হলো 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48। মানে এগুলো লিখছি আর কি। এখন এখান থেকে আমাদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে। এখন আমাদেরকে বুঝতে হবে মৌলিক সংখ্যা কি, সেটাকে বুঝতে হবে। তাহলে মৌলিক সংখ্যা বোঝার আগে তোমাদের আমি একটা মৌলিক সংখ্যার চমৎকার সংজ্ঞা দিই। দেখো, মৌলিক সংখ্যা কি সেটা আমি এখানে সুন্দরভাবে লিখে রাখছি যে 1 এর চেয়ে বড় এমন স্বাভাবিক সংখ্যা যার কেবল 2টি উৎপাদক থাকে, 1 ও ওই সংখ্যা নিজেই, সেটা কিন্তু মৌলিক সংখ্যা। তাই মূলত এখানে বোঝাচ্ছে যে 1 এর চেয়ে বড় যেসব সংখ্যাগুলোর 2টা গুণনীয়ক আছে, কি কি? 1 এবং ওই সংখ্যা নিজেই, সেটাকে মৌলিক সংখ্যা কিন্তু। যেমন 2 এর ক্ষেত্রে দেখো, 2 1-কে 2, 1 আর 2, আর কিন্তু কোনো গুণনীয়ক না, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা কিন্তু যায় না। তারপর দেখো 3, দেখো 3 1-কে 3, 1 আর 3 আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। 5 5 1-কে 5, 1 আর 5 আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। সেরকম 1 2 3 5 11 17
13, 19 এই যে সংখ্যাগুলো আছে এগুলো সবগুলো মৌলিক সংখ্যা কিন্তু। যেমন 4 কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে না, 2 দুগুণা 4, 2 দিয়ে যায় আবার 4, 4 একে 4, 1 আবার 4 দিয়ে যায়, তাহলে হবে 9, 3 তিরিকা 9, 9 কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে না। আমরা বলতে পারি মৌলিক সংখ্যাগুলো সেসব সংখ্যাই মৌলিক সংখ্যা যেগুলো দুইটা মাত্র উৎপাদক থাকে, 1 এবং ওই সংখ্যা নিজেই। তা দেখো এই যে আমাদের গুণনীয়কগুলো পেলাম 48, এখান থেকে মৌলিক সংখ্যা কোনগুলো? এই 2 আর 3 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। 2 আর 3 কে কিন্তু আমরা 1 আর ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, যেমন 2 1 কে দেই, আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। 3 3 1 কে 3, আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। তা আমরা যদি এটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করতে চাই, তাহলে লিখতে পারবো নিম্ন তালিকা পদ্ধতি, তাহলে 2 এবং 3 এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। গ নাম্বার সলিউশন করব। গ নাম্বার আমরা অঙ্কটা এখানে লিখছি। দেখো আমরা গ নাম্বার অঙ্কটা পড়ি। বলছে এক্স যেন এক্স 3 এর গুণিতক। গুণিতক বলতে কি বোঝায়? গুণিতক বলতে বোঝায় নামতা। যদি 3 এর গুণিতক বলে তাহলে 3 এর নামতা। কিন্তু এখানে তারা কন্ডিশন একটা দেওয়া আছে যে এবং এক্স লেস দ্যান 36, মানে এক্স এর মানটা কিন্তু 36 এর থেকে ছোট। কেন? এই যে দেখো 36 এর পাশে মুখ আছে কিন্তু, তাহলে 36 বড় আর এক্স ছোট, আমাদের কিন্তু এক্স এর মানটাই বের করতে হয়। তাহলে এক্স এর যে মানটা বের করবো সেটা 36 এর থেকে ছোট। আমি আবার বলতেছি, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে। তো দেখো আমরা এটা একটু একটু লিখবো, ব্যাখ্যা দেবো একটু, যে এখানে প্রত্যেকটি উপাদান হবে কিসের গুণিতক? 3 এর গুণিতক। এবং কার থেকে ছোট আছে? 36 এর থেকে ছোট আছে কিন্তু। 3 এর গুণিতক বলতে কি বোঝায়? 3 এই বোঝায়, মানে 3 এর নামতা 3 থেকে শুরু হবে। তাহলে আমাদের কিন্তু কন্ডিশন আছে 36 এর থেকে ছোট হইতে হবে, যেটা লিখছি, এবং 36 অপেক্ষায় ছোট বা 36 এর ছোট। তাই এবার লিখে দেখো যে 36 অপেক্ষায় ছোট 3 এর গুণিতক গুলো হলো, তাহলে 3 এর নামতা 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 লং 27, 3 10 30, 3 11 33। আমাদের 3 বরং 36 কিন্তু নেওয়া যাবে না, কেন? আমাদের 36 থেকে ছোট বলতে বলছে, তাহলে 33 থেকে স্টপ। এখন আমরা যদি এটাকে তালিকা পদ্ধতি লিখতে চাই, তাহলে অতএব নিম্ন তালিকা পদ্ধতির সেট, তো এই সবগুলো লেখার পর দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে আমাদের এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। এখন আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে বলা আছে যে এক্স যেন এক্স, এই এক্সটা কিন্তু অজানা ছিল, যার মান আমরা বের করব যে পূর্ণ সংখ্যা, আবার এই এক্সটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে, এবং এখানে একটা শর্ত দেওয়া আছে যে এক্সটাকে যদি আমি বর্গ করি বা স্কয়ার করি, সেটা কি হবে? 10 ভাগায় ছোট হবে। কেন? দেখো 10-এর দিয়ে কিন্তু মুখ আছে চিহ্নটা, তাহলে অবশ্যই 10 বড় আর হচ্ছে এক্স ছোট। তাহলে এক্সটাকে এক্স স্কয়ার করার পর যে মানটা বের হবে সেটাকে 10 ভাগে ছোট হইতে হবে। তাই এটা আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি যে এখানে নির্ণয় সেটটি হবে 10 অপেক্ষায় ছোট পূর্ণ সংখ্যার বর্গের সেট। আমি যে এই যে এক্স এর মান কোনগুলা? পূর্ণ সংখ্যাটা এক্স এর মান। এই পূর্ণ সংখ্যাটাকে যদি আমি বর্গ করি, বর্গ করার পর যদি 10 ভাগে ছোট হয়, তাহলে সেটা কিন্তু আমাদের উত্তর হবে। তা আমাকে বুঝতে হবে যে পূর্ণ সংখ্যা কাকে বলে বা পূর্ণ সংখ্যা কি। তাহলে দেখো আমি এখানে একটা সংখ্যা লিখছি পূর্ণ সংখ্যা। বলছি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন ধনাত্মক সংখ্যা কোনগুলো? যেমন যেমন দেখো ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলতে থাকে, মানে অসীম পর্যন্ত, এগুলো সবগুলো ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কোনগুলো? -1 -2 -3 -4 -5 -6 -7 এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, এটাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হলে শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তা আমরা এখন পূর্ণ সংখ্যাকে কি করবো? স্কয়ার করবো। স্কয়ার করার পর যদি 10 অপেক্ষায় ছোট হয়, তাহলে আমরা তাকে বলবো, সেটা আমাদের কোন শর্ত পূরণ করবে সেটা আমাদের উত্তর হবে। তাই এটা বের করার জন্য কি করতে হবে? এখানে লিখতে হবে, সাজাইতে হবে। ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। প্রথমে আমরা পূর্ণ সংখ্যা প্রথমে কি ছিল? শূন্য ছিল। তাহলে আমরা এক্স এর মান শূন্য ধরলাম, লিখলাম যে এক্স সমান সমান শূন্য হলে, তাহলে আমাদের স্কয়ার করতে বলছে কিন্তু, তাহলে এক্স স্কয়ার সমান সমান, তাহলে আমরা পূর্ণ সংখ্যা শূন্য নিয়েছিলাম, তাহলে শূন্যর উপর স্কয়ার হলো, শূন্য উপর স্কয়ার দিলে শূন্যই হয়। দেখো লেস দ্যান 10 10, তাহলে অবশ্যই 10 অপেক্ষায় শূন্যটা কি ছোট ছোট না? অবশ্যই ছোট, তা আমাদের শর্ত পূরণ করছে। এবার আমরা এক্স এর মান কি নিব? এক্স এর মান আমরা আবার প্লাস মাইনাস ওয়ান নিব। কেন প্লাস মাইনাস ওয়ান নিলাম? দেখো পূর্ণ সংখ্যা কিন্তু প্লাস ওয়ানও আবার মাইনাস ওয়ানও, যদি আমরা এটা একসাথে লিখি প্লাস মাইনাস ওয়ান, তাহলে কোনো ক্ষতি হবে? হবে না। আমরা পূর্ণ সংখ্যা জানি ওয়ান, আবার আমরা জানি মাইনাস ওয়ান, কিন্তু আমরা দুটো যদি পৃথক ভাবে লিখি তাহলে আমাদের অনেক বড় হয়ে যাবে অঙ্কটা কিন্তু। ওই জন্য আমরা কি লিখছি? একটা ওয়ান দিয়ে প্লাস ওয়ান নিছি, মাইনাস ওয়ান নিছি। এই জায়গায় প্লাস ওয়ানও নির্দেশ করতেছে, আবার মাইনাস ওয়ানটাও নির্দেশ করতেছে। তাহলে আমরা এবার পূর্ণ সংখ্যা হিসেবে কি নিচ্ছি? দেখো প্লাস মাইনাস ওয়ান হলে তাহলে এক্স স্কয়ার সমান সমান, তাহলে এক্স এর মান কিনলাম, প্লাস মাইনাস ওয়ান নিলাম, তাহলে প্লাস মাইনাস ওয়ানের উপর স্কয়ার দিলাম, তাহলে সমান সমান।
ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানে হয়, কিন্তু প্লাসের উপর স্কোয়ার দিলে প্লাসে থাকে। এখন দেখে মাইনাস একটা ছিল যে মাইনাসের বর্গ আছে, মানে জোড়া পাওয়ার আছে। যদি মাইনাসের উপর কখনো জোড়া পাওয়ার থাকে সেটা প্লাস হয়েছে। কিভাবে দেখো, মাইনাস উপর স্কোয়ার আছে মানে কি, দুইটা মাইনাস, মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তুমি মনে রাখবা যে মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যাবে, সেটা 2 থাক, 4 থাক, 6 থাক, 8 থাক, যে কোনো কিছু থাক, যদি মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকে সেটা প্লাস হয়ে গেছে। প্লাস দেখাই হয় না। দেখো লেস দেন 10 তাহলে 10-এর থেকে 1 অবশ্যই ছোট, তাই এটা শর্ত পূরণ করছে। এবার আমরা পূর্ণ সংখ্যা হিসেবে কি নিছি, পূর্ণ সংখ্যা 2 ছিল, আবার -2 কিন্তু। তাহলে আমরা প্লাস মাইনাস 2 একসাথে লিখছি হলে, তাহলে এক্স স্কয়ার সমান সমান, তাহলে এক্স এর মান নিছি +-2 নিছিলাম, তার উপর স্কয়ার দিলাম। তাহলে 2 উপর স্কয়ার নাকি 2টা 2 তাই 2 দুগুণা 4। তাহলে প্লাস এর সাথে প্লাস হয়, আবার মাইনাস এর উপর জোড়া পাওয়ার আছে, তাহলে এটা প্লাস হয়ে গেছে, লিখতে হয় না। তাহলে লেস দেন 10 তা দেখো আবার 10 এর থেকে 4 ছোট, এটাও শর্ত পূরণ করছি। এবার এক সংখ্যা কি নিছি, +3 -3 নিছি। 3টা কিন্তু এটা পূর্ণ সংখ্যা, +3 পূর্ণ সংখ্যা, -2 পূর্ণ সংখ্যা, আমরা একসাথে লিখছি। তাহলে এক্স স্কয়ার সমান সমান, তাহলে এক্স এর মান +-3 নিয়েছিলাম, +-3 উপর স্কয়ার। আবার 3 উপর স্কয়ার মানে কি, 2টা 3, তাহলে 3 3 9, প্লাস এর উপর স্কয়ার দিলে প্লাস হয়, আবার মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকলে প্লাস হয়ে যায়। আবার দেখো 10 এর থেকে ছোট, 9 <10, অবশ্যই 10 এর থেকে 9টা ছোট, এটা শর্ত পূরণ করছে। যতক্ষণ পর্যন্ত শর্ত পূরণ করবে আমরা নিতেই থাকবো। তাদেরকে এবার আমরা 4 নিব, তাহলে x সমান +-4 নিলাম, মানে +4 আর -4, হলে এক্স স্কয়ার সমান সমান, তাহলে x এর মান কি নিছি, +-4 নিছি, তাহলে +-4 এর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে সমান সমান, তাহলে 4 এর উপর স্কয়ার দিলে কি হবে, 2টা 4, তার 4 4 16, তাহলে প্লাস এর উপর স্কয়ার দিলে প্লাস হয়ে যাবে, আর মাইনাসের উপর জোড়া পাওয়ার আছে মানে 2 আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এবার দেখো 16 <10 হবে কি, অবশ্যই হবে না। তাহলে 10-এর থেকে কি 16 কখনো ছোট না, তাহলে আমরা একটা না চিহ্ন মানে সামান্য নয় চিহ্ন দিছি। তাহলে আমাদের শর্ত পূরণ করছে কি, 0 নিলেও আমরা শর্ত পূরণ করে, +-1 নিলেও শর্ত পূরণ করে, +-2 নিলেও শর্ত পূরণ করে, +-3 নিলেও শর্ত পূরণ করে। যদি আমরা +-4 নেই তাহলে আমাদের কিন্তু শর্ত পূরণ করে না। আমরা যখন 5 নেই, +-5 নেই, +-6 নেই, যাই নেই না কোনো, শর্ত পূরণ আমাদের করবে না। তো দেখুন এখানে লিখছি এই জন্য যে সুতরাং এক্স এর মান 0, +-1, +-2, +-3 হলেই কেবল শর্ত পূরণ করে, মানে প্রদত্ত শর্তটা পূরণ করতেছে। তা আমরা এখন যদি এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো, তো আমরা লিখতে হবে যে নিম্ন তালিকা পদ্ধতির সেট। তা আমরা এটাকে ভেঙে লিখতে পারি। আমরা 0টা আগে লিখছি, বাম দিকে লিখবো মাইনাস গুলা, ডান দিকে লিখবো প্লাস গুলা। তা +-1, তাহলে এখানে -1 আছে, +1 আছে, তা আমরা -1টা এখানে নিচ্ছি আর +1টা এদিকে বসাইছি। তাহলে +-2, তাহলে -2 এখানে দিছি আর +2 এখানে দিছি। +-3, তাহলে -3 এখানে দিছি আর +3টা এখানে দিছি, মানে সাজে লিখছি কিন্তু। এইভাবে লিখলে কোনো সমস্যা হবে না, সাজা লেখাটা উত্তম। তাই এটা আমাদের অ্যান্সার। অবশ্যই তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা।